লোকধ্বনি গোয়ার জন্য। অভিনয়ে মিতালি ঘোষ, রেণু সিং, রাজশ্রী বর্মন, অনির্বাণ ভট্টাচার্য, প্রীতম রায়, কামাখ্যা বাগচি, প্রীতিলতা, পিঙ্কি সাউ, রূপম কোরে। রচনা নাট্যরূপ, সংলাপ ও নির্দেশনা রূপম কোরে। গেল সন্ধে হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। জয় গুরু। এটা কি হলো? মাত্র দুটো নকুল দানা দিলি, তাও তুলে নিলি, আমায় গেলার সময়টুকু দিলি না। মাস্টার মশাই, সেই তো কবে পটল তুলে বড় লোকে চলে গেছে, আর এখন এই নকুল দানা গুনছে। আরে খেতে যখন পারবেন না, তাই নকুল দানা গুনছেন কেন? শুনুন, ওসব নকুল দানা বেচে খরচা করে না, আমি ফালতু ফালতু এক্সট্রা খরচা করবো না। আর এত বড় একটা নকুল দানা কি আছে? এই যে নেহাত আমাকে পরীক্ষায় বেশি নম্বর দিয়ে পাস করে দিয়েছেন, তাই একটা মূর্তি বানিয়ে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু আশা করবেন না, বলে দিলুম। এগুলো এখানেই রয়ে গেছে, এই হাড়ুটাকে আর পাওয়া যায় না। চারদিকে আমার ঘরের মধ্যে নোংরা কেন? আবার তুই আবার জানলা দিয়ে নোংরা ফেলছিস? বাড়ির আশেপাশে নোংরা ফেললে তো সকলেরই অসুবিধা, রোগ জীবাণু বাড়বে, সবাই অসুস্থ হবে। মাস্টার মশাই, আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। আর তাছাড়া বাড়ির বাইরে নোংরা তো আমার বই গেল, আমার ঘর তো পরিষ্কার আছে। এই যে গোবর্ধন বাবু, আপনার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? রোজ রোজ বাড়ির বাইরে নোংরা ফেলেন, এটা কি? বাড়ির আশেপাশে ময়লা ফেলেই তো সবার অসুবিধা হবে। শুনুন ম্যাডাম, আমাকে জ্ঞান দেবেন না, আমাকে জ্ঞান দিতে আসবেন না, বুঝলেন তো? বাড়ির বাইরে নোংরা পরিষ্কার করার জন্য কর্পোরেশন আছে, তা আমি কি করবো? কি আর নারী লোক রে বাবা, শুধু নিজেরটাই বোঝে কেন? পাশে ময়লা ফেললে তো সবই অসুস্থ হবে, আশেপাশে নোংরা ফেললে জল জমবে, মশামাছি হবে, রোগ ছড়াবে। আর রোগ হলে তো ছড়াতে বেশি সময় লাগবে না। আপনার কখন হোশ ফিরবে? মশা মাছি হবে তো আমার কি? শুনুন, মশা মাছি না কিছু করতে পারবে না। এই পাড়ার লোকে গালাগালি দিয়ে আমার গায়ের চামড়া মোটা হয়েছে না, মশা মাছি তো দূরস্থ। কি আজব লোক আপনি! আপনি জানেন না আশেপাশে ময়লা ফেললে অসুবিধা হয়, আশেপাশে ময়লা ফেললে রোগ ছড়ায়? এই বলে রাখলাম, আপনার জন্য পুরো পাড়া সকলে অসুবিধায় পড়বে, এত ফ্যামিলি আছে। বাদ দিন তো সব, আমি জানতাম নিজে কাজে যান, আমি সব বুঝে নেবো। আমি বলে রাখলাম, এটা কিন্তু আপনিও ছাড় পাবেন না। আমার কিছু হবে না, আমি জানতো, আমি নিজে গিয়ে পয়সা করবে যা, যত সব করে যাবে না। তোমরা, আমি আবার সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করিস না। মাস্টারমশাই, বললাম না আপনি কিচ্ছু দেখেননি। তোমার বডি বেজে
ডাস্টবিনে বাড়ি শেষে। এই ভাদুরটা এই নিগাদ আমার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। উফ, রোজ রোজ এই লোকটা না। এই হ্যালো হ্যালো, এই তো আমি, বলুন কি লাগবে? তুই নিশ্চয়ই আবার বলছিলিস। তোকে বলেছি না সন্ধ্যা হয়ে গেছে, রোজের কাজগুলো করে ফেলতে হবে তো, প্রতিদিন মনে পড়াতে হবে। যাচ্ছি বাবু, এখনই সব ব্যবস্থা করে এখনই যা। হয়েছে বটে, জোটে কে জানে। মসকিউটো কুইন। এই রইল আপনার ব্যাড নাইট কয়েল, এই রইল আপনার গুড নাইট লিকুইড। হ্যাঁ, আমার রাখি দে। বাবু মশারি লাগিয়ে দেবো? মশারি কেন? আরে মশা মাছি আমার কিচ্ছু করতে পারে না। মশারি টশারি বাঁধতে যা নিজে কাজ করে যা তো যা। এই মসকিউটো কুইন, এই আমি বারবার বলে যাচ্ছি, তোমরা তাও চুপচাপ কেন? তোমাদের এতক্ষণ ধরে শিখিয়ে এনেছি, বলো। এবার আমি বলার পর বলবে। হেল মসকিউটো কুইন। রানীমা, একটা ভালো খবর আছে আপনার জন্য। আগের মিশনের খবরটা বলো, নেক্সট মিশনটা কি আছে আমাদের? হ্যাঁ, ওটা নিয়েই বলছি। এই আমাদের পাড়ার যে গোবর্ধন আছে, ওই নোংরা স্বভাবের জন্য আমাদের এই ডাস্টবিনে সব নতুন নতুন মশারা জন্মেছে। এই দেখুন, ম্যালেরিয়া আর ডেঙ্গু, এদেরকেই আমরা পরের মিশনের জন্য ব্যবহার করব। শোনো বাচ্চারা, ওই যে গোবরা না গোবর্ধন আছে না, ও মালটার বড্ড তেগো। আমাকে পারলেই হেও করে, মশা বাহিনীকে হেও করে বেড়ায় সারাক্ষণ। উফ, ওকে একটা উচিত শিক্ষা না দেওয়া অবধি শান্তি পাচ্ছি না। একবার জানো, ছোটবেলায় ওর রক্ত খেতে গিয়ে মরতে গেছেছি। কি জোর মারতে এসেছিল আমাকে। শোনো, এবার ওর বাড়িতেই আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। ওর মুরত্ব নেই রক্ত খাবার, সারাদিন তো গাছের পাতার রস খেয়ে বেঁচে আছি। তুই এক কাজ কর, তুই ওদেরকে একটু ট্রেনিং দে, কোথায় কিভাবে কখন দিয়ে ওকে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, ওদের আমি বলে দিচ্ছি। আপনি ঠিক আছে জান, আমি ওদের বুঝিয়ে দেবো। এই তোরা ঠিক আছে, বুঝতে পেরেছিস? রানীমা সব বুঝিয়ে দিয়েছিল। তো রানীমা, আর একটা ভালো খবর ছিল। এই আমাদের এই সার্জিক্যাল স্ট্রাইকে পাশের পাড়া থেকে কিছু মাছিও যোগ দিচ্ছে। ওদের আবার টাইফয়েড, কলেরা, আমাশা এসব ছড়ানোর হাইলি ট্রেনিং আছে। बहुत खुश हुई। अच्छा শোন, এটাকে যাওয়ার পর আসবে যখন, গোবরাটার এক বোতল রক্ত না নিয়ে কিন্তু ফিরবি না। তোমারটা তো পজিটিভ রক্ত, আমার হেভি নেশা হয়। আচ্ছা রানীমা, ঠিক আছে। কিন্তু রানীমা, ওদের প্রোটেকশনের ব্যাপার। প্রোটেকশন? আরে ওদেরকে ওই অ্যান্টি কয়েল আর ওই অ্যান্টি রেপিলেন্ট আর একটা বুস্টার ডোজ দিয়ে দে। এমনিতেও তো গোবরাটাকে দেখ, সারাদিন তো কি সব কয়েল আর রেপিলেন্ট চালিয়ে বসে থাকে। তো এরপর রোগী মারা যাবে, ও কিচ্ছু করতে পারবে না। এটা করে দিই। চল তাহলে, রেডি? একটা এই হচ্ছে গোবর্ধন, এর বাড়িতে রানীমা অ্যাটাক করতে বলছিল। ঠিক আছে, সব দেখে রেডি করে কখন কামড়াবে। বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম নেই তো? এক মিনিট, আমার একটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম এর মধ্যে? আমি তো ডেঙ্গু, আমার তো মর্নিং ডিউটি। ডেঙ্গু তো কি হয়েছে? তোর এখন ট্রেনিং পিরিয়ড চলছে, তুই ওভারটাইম করবি আর কি, যা বলে দে। আচ্ছা শোন, এই কামড়া। আমি কি একা কামড়াবো? আমি একা কামড়াতে আচ্ছা ঠিক আছে, তুই একা কামড়াতে হবে না, ওকে তো বললাম আজকে কাজ করতে হবে। এই তুই হেল্প কর, চল কামড়া। আমি যেখানে যেখানে বলবো সেভাবে কামড়া। কামড়া, এই তুই পাশে কামড়া। এই কে? হ্যাঁ, ভালো
দেখুন আমার বাবুর অবস্থা খুব খারাপ। 3 দিন ধরে হাঁপানি হচ্ছে, ঠান্ডা লেগেছে, জ্বর আসছে। আমার বাবুকে বাঁচান, ডাক্তারবাবু ডাক্তারকে বাঁচান। দেখছি এই গোবর্ধন বাবু সোজা শুন। হ্যাঁ সোজা শুন দেখি একটু। এই কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ডাক্তারবাবু আমি কি বাঁচবো না? চোখটা দেখি। জোরে নিঃশ্বাস নিন। ঠিক আছে। জ্বর কতবার আসছে দিনে? বারবারই আসছে। আমি 7 দিন ধরে কেঁপেই যাচ্ছি। বাবা ওরে হারু রে, আমি মরে গেলাম রে। গোবর্ধন বাবু আপনার সিমটম দেখে যা বুঝছি আপনার ডেঙ্গু হয়েছে। ঘাবড়াবেন না, ডেঙ্গু চিকিৎসা আছে আর সাথে আমাশার প্রবলেমও আছে। ওরা অবস্থা হ্যাঁ, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি এই টেস্টগুলো করিয়ে তাড়াতাড়ি হারুকে দিয়ে আমাকে রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। হারু রে হবে রে। আচ্ছা এবার আমি চলি, হ্যাঁ নিজের যত্ন নেবেন। হ্যাঁ ঠিক আছে? আর হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে, যার জন্য আপনার এই রোগ সংক্রমণ হচ্ছে। ইমিডিয়েটলি লোক থেকে এগুলো পরিষ্কার করান। মনে রাখবেন, আপনি সুস্থ থাকতে হলে আপনাকে বাড়ির চারপাশে সুস্থ পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে? আর আপনাদের বলি, আমাদের সুস্থতা আমাদেরই হাতে। আপনারা সুস্থ থাকলেন, আমরা পরিষ্কার রাখলে আমরা সুস্থ থাকবো, আমরা সবাই সুস্থ রাখবো। ওরে হারু রে, বলুন বাবু বলুন। যেখানে যত আবর্জনা আশেপাশে আছে সব ঝেঁটিয়ে বিদায় করে দে। এখনই দিচ্ছি বাবু, এখনই দিচ্ছি। Thank you.